5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়ে না। তবে মসজিদ মাদ্রাসায় বা মাহফিলের পরিচালনা কমিটিতে থাকার জন্য উঠে পড়ে লেগে থাকে। এগুলো কাজে লাগবে কিনা? আমার তো মনে হয় থাকতে চায় মাতবরি করার জন্য, একটু নেতাগিরি করার জন্য, অন্য জায়গায় আকাম কুকাম করে এসে এবার আল্লাহর ঘরেও আকাম কুকাম করতে আসে, ঠিক কিনা? সমাজে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছে ভালো করে শুনে রাখেন, মসজিদ পরিচালনা করার জন্য, দ্বীনি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কোন বেনামাজিকে দায়িত্ব দেওয়া গুনাহের কথা জায়েজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর ঘর আবাদ করবে, দেখাশোনা করবে ওই লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ওয়া আকামাস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া আতাজ যাকাহ, যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে কথা বলে না, আল্লাহর বিধান মতো চলার চেষ্টা করে, বলে হক কথা বলতে কোনো তার হেজিটেশন হয় না। এই রকম সৎ সাহস আছে নামাজি, কালামি, যাকাত আদায়কারী ইমানদার ব্যক্তিরাই আল্লাহর ঘরের আবাদ করবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। অতএব যারা মসজিদ কমিটিতে, মাদ্রাসা কমিটিতে, মাহফিল কমিটিতে ঢোকার জন্য লবিং করার চেষ্টা করেন, নিজে নামাজ কালাম পড়েন না, ক্ষমতা থাকলে যাদের দায়িত্বশীল আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদের কর্তব্য হলো এই সব লোকগুলোকে অন্য জায়গাতে অ্যাক্সেস দেন না দেন আপনি আপনারটা বুঝে বেড়ান, কিন্তু আল্লাহর ঘরে তাদেরকে অ্যাক্সেস দিয়ে আলেম ওলামাদেরকে ছোট করা, সংকীর্ণ করা, সত্য কথা বলতে বাধা দেওয়া এবং আল্লাহর ঘরকে নষ্ট করার জন্য যেন আপনারা দায়ী না হন, সেই চেষ্টা থাকতে হবে ইনশাআল্লাহ।